এয়ারেটর ব্যবহার করে মাছ চাষে সাধারণত যে পরিমাণ খাবার লাগে তার অর্ধেক খরচেই এখন মাছ উৎপাদন সম্ভব। শুধু তাই নয়, হেক্টর প্রতি উৎপাদনও হবে প্রচলিত পদ্ধতির চেয়ে দ্বিগুণের বেশি। এমনটাই দেখা গেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের এক গবেষণায়। গত ৩ বছর ধরে চলা যান্ত্রিকীকরণের মাধ্যমে নিবিড় মাছ উৎপাদনের একটি উন্নত মডেল প্রণয়ন শীর্ষক এই গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন। তাঁর উদ্ভাবিত পদ্ধতিতে পানিতে অক্সিজেন সরবরাহের যন্ত্র এয়ারেটরের সুনির্দিষ্ট ব্যবহারের মাধ্যমে তেলাপিয়া মাছের উৎপাদন হেক্টর প্রতি ২০ থেকে ২২ টনে উন্নীত করা সম্ভব হয়েছে। এবং সুপেয় পানির সর্বোত্তম ব্যবহারের জন্য আমরা মাছ চাষের ক্ষেত্রে এয়ারেটর এখানে সংযোজন করেছি। আমরা দেখেছি যে আমাদের উৎপাদন প্রায় ২ গুণ বেড়েছে এবং খরচ অনেক কমে এসেছে। চাষি পর্যায়ে যদি এটা আমরা ডিসেমিনেট করতে পারি তাহলে চাষিরা তাদের আয় রোজগার থেকে শুরু করে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় এই ফার্মিং সিস্টেম অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গবেষণায় দেখা গেছে পুকুরের পানিতে অক্সিজেন প্রবাহ সব স্তরে সমান রাখতে দুটি ভিন্ন ধরনের এয়ারেটর একসাথে ব্যবহার করা জরুরি। পুকুরের তলদেশের জন্য ডিফিউজার ডিস্ক, যা নিচ থেকে বাতাসের বুদবুদ দেয়, এবং ওপরের স্তরের জন্য প্যাডেল এয়ারেটর, যা ঢেউ তৈরি করে। এভাবে সমন্বিতভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় বলে দাবি গবেষকদের। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ৫ মাসের উৎপাদন পর্যবেক্ষণে দেখা গেছে আবহাওয়া ও উৎপাদনের ধাপ ভেদে নির্দিষ্ট সময় অন্তর যন্ত্রটি চালালেই পানিতে অক্সিজেনের মাত্রা নিরাপদ থাকে এবং বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে থাকে। ২ ধরনের এয়ারেটর ব্যবহারের ফলে পুকুরের তলায় ক্ষতিকর অ্যামোনিয়া জমে না এবং নাইট্রিফিকেশন প্রক্রিয়া সচল থাকে। এতে পানিতে মাছের প্রাকৃতিক খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন দ্রুত বৃদ্ধি পায়, ফলে কেনা খাবারের উপর নির্ভরতা কমে আসে। এছাড়াও ১ হেক্টর পুকুরে ৫ মাসে এয়ারেটর চালাতে বিদ্যুৎ খরচ হয় গড়ে ৭০,০০০ টাকা। এমনকি পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে সোলার সিস্টেমের ব্যবহার এবং HDPE পন্ড লাইনার প্রয়োগ করে আরও নিবিড় উৎপাদন সক্ষমতা মূল্যায়ন করছেন অধ্যাপক মামুন সহ তার দল। প্রকল্পের সফলতা সহ এরকম গবেষণায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে নিতে সর্বদা সহযোগিতা থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল। তেলাপিয়া মাছে এয়ারেটর, যেটাতে মাছে পানিতে যে ডিজলভ অক্সিজেন আছে সেটা যখন কমে যায় তখন মাছের উৎপাদন কমে যায়। এটাকে যাতে একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে পারে সেই ব্যবস্থাটা তারা উদ্ভাবন করছেন এবং এই যে অক্সিজেনটা নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য তারা সোলার সিস্টেমটাকে ইনকর্পোরেট করছেন, ফলে টোটাল একটা রিনিউয়েবল সিস্টেম। তো আমি মনে করি যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ সহ অন্যান্য বিভাগগুলি গবেষণাতে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই রিলেটেড গবেষণাগুলোতে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। শুধু অধ্যাপক মামুনের সফলতাই নয়, এটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফলতা। আর তাই বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য উৎসাহী থাকায় আরও উদ্ভাবন করতে পারবে বলে আশা বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের প্রতিনিধি ও টেকনিক্যাল কমিটির সদস্য প্রফেসর ডক্টর আবু তৈয়ব আবু আহমেদের। আমার নোয়াখালী ইউনিভার্সিটিতে আসার আগে ধারণাই ছিল না যে এখানে এত ভালো রিসার্চ এরা করতে পারে, এদের সুযোগ সুবিধা আছে ইত্যাদি। তো আমি এখানে এক হলো যে সুযোগ সুবিধা আছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে নিবিড় মাছ উৎপাদনের একটি উন্নত মডেল প্রণয়ন শীর্ষক এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আরও যুক্ত ছিলেন প্রফেসর ডক্টর দেবাশিস সাহা, প্রফেসর ডক্টর মোহাম্মদ রাকিব উল ইসলাম এবং গবেষণা সহযোগী মিঠুন রায়। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।